অন্যের উপর নির্ভর হব না, নিজের দক্ষতা নিজে পরিচয় দেব। এবং আজকে যারা ভাবছো ইংরাজি মানেই ভয়ের জায়গা আর অ্যাপ্লিকেশন রাইটিং সেটা তো আমাদের ধারণার বাইরে, তাদের জন্য আজকের এই স্পেশাল ক্লাস। অ্যাপ্লিকেশন এক তুড়িতেই তোমরা শিখে যাবে। দেখো, আমরা হেডমাস্টার হোক, ওসি হোক, ব্যাংক হোক, যাই হোক না কেন, যাকে লিখবো আমাদের অ্যাপ্লিকেশন লেখার একটা স্ট্রাকচার আছে, একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা প্রথমে দেখি। আমাদের প্রথমে একটা হেডিং করতে হয়। কি করতে হয়? প্রথমে আমাদের হেডিং করতে হয়, তারপরে সাবজেক্ট লিখতে হয়, তারপরে কি করতে হয়, বা অ্যাড্রেসিং থাকে। অ্যাড্রেসিং অর্থাৎ যাকে আমি অ্যাপ্লিকেশনটা করছি তাকে অ্যাড্রেসিং থাকে। তারপরে কি থাকে? বডি। বডি মানে কি? যে অ্যাপ্লিকেশনটা করছি সেই অ্যাপ্লিকেশনের বডিটা। আর লাস্টের দিকে কি থাকে? এন্ডিং, অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করছো তোমার নিজের ডিটেলস। একটু চলো একটু বোঝার চেষ্টা করি। ধরো আমরা হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন লিখবো। কিভাবে লিখবো? আমরা প্রথমে এরকম একটা আমাদের মার্জিন থাকবে একটা পেজে, সুন্দর করে একটা মার্জিন থাকবে, বোথ সাইড মার্জিন থাকবে। এই মার্জিনটা পেন দিয়ে করা থাকবে। এই মার্জিনটা উড পেন্সিল দিয়ে করতে হবে, অথবা তুমি স্কেল দিয়ে দাগ টানতে পারো। মানে কি, এই মার্জিনটা যেন মার্কিং না থাকে, দেখা না যায়, জাস্ট বোঝা যায় এখানে একটা স্কেল আছে। বুঝতে পারলে? ধরো আমি এইচএম এর কাছে লিখছি, তাহলে আমি কি লিখবো? টু দা হেডমাস্টার, তাই তো? টু দা হেডমাস্টার। যদি সেই স্কুলের হেড মিস্ট্রেস থাকে, মানে মহিলা প্রধান শিক্ষিকা থাকে, তাহলে লিখবো টু দা হেড মিস্ট্রেস। তারপরে কি লিখবো এখানে? খালবলিয়া হাই স্কুল। বুঝতে পারলাম? তারপরে কি লিখবো? ঠিকানা খালবোয়ালিয়া নদিয়া, পিনকোড 741508। ব্যাস, এইটা হচ্ছে আমার হেডিং হয়ে গেল। এটা কার কাছে হয়ে গেল? এইচএম এর কাছে। দেখো সেম, আমি বলেছি একটাই ফরম্যাট, একটাই অ্যাপ্লিকেশনের ফরম্যাট তোমাদের সামনে তুলে ধরবো। যত রকমের অফিসিয়ালি লেটারে অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। এবং আজকের পর বাড়িতে গিয়ে বাবার যখন, বাবা বা মায়ের বা তোমার প্রতিবেশীর যখন অ্যাপ্লিকেশন লেখার প্রয়োজন হবে, তোমরা আগাম তাদের কাছে বলবে অ্যাপ্লিকেশন দরকার, আমি সুন্দর লিখে দিচ্ছি, কারণ আমার কাছে অ্যাপ্লিকেশন লেখার কি আছে? ফরম্যাট রয়েছে। দেখো, তাহলে যদি হেডমাস্টারের কাছে আসে তাহলে কি লিখবো? টু দা হেডমাস্টার খালবলিয়া হাই স্কুল, খালবলিয়া নদিয়া, এটা ঠিকানা। ধরো ওসির কাছে এসছে, পুলিশ স্টেশনের কাছে আছে, আমি এই হেডমাস্টারের কাছে কি লিখবো? টু দা ওসি। বুঝতে পারলে? টু দা ওসি। এখানে খালবলিয়া হাই স্কুল ছিল, এখানে আমার লিখতে হবে খালবলিয়া পুলিশ স্টেশন, তাই তো? খালবলিয়া পুলিশ স্টেশন হলো। তারপর তার একটা ঠিকানা লিখতে হবে। বুঝতে পারলে? যাই হোক না কেন, যার কাছেই লিখবো টু দা সেটা। তারপর ধরো আমি লিখবো টু দা ব্যাংক, ব্যাংকের কাছে, তাহলে আমি কি লিখবো? টু দা ব্যাংক ম্যানেজার, তাই তো? তাহলে সেটার একটা কি হবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মানে যাই হোক কেন, প্রথমে আমরা যার কাছে চিঠি লিখছি তাকে টু দা বলে তার তার নামটা লিখবো, বা ওনার ডেজিগনেশনটা লিখবো, ওনার ঠিকানাটা লিখবো, ব্যাস, এই, আর কিছু না। তারপরে কি হবে? তারপরে আমাদের বলেছি সাবজেক্ট লিখতে হবে। কি লিখবো আমরা এখানে? সাবজেক্ট লিখবো। অর্থাৎ আমি অ্যাপ্লিকেশনটা কিসে করছি। ধরো আমি স্কুলে অ্যাপ্লিকেশন করছি। স্কুলে সাধারণত কি কি অ্যাপ্লিকেশন করা যায়? স্কুলে অ্যাপ্লিকেশন করা যায় হেড স্যারের কাছে আমার লিভ অফ অ্যাবসেন্স, আমার ছুটি, তারপরে ট্রান্সফার সার্টিফিকেট, প্রোভাইড এক্সট্রা ক্লাসেস, তারপর হয়তো কোনো স্কুলে কোনো অনুষ্ঠান তৈরি মানে করতে হচ্ছে তার সিক অফ পারমিশন, বা হয়তো তোমার আইডেন্টি কার্ডে তোমার নামের বানান ভুল আছে, তাহলে তুমি মানে স্পেলিং কারেকশন অফ ইউর আইডেন্টি কার্ড, মেইন ইউর আইডেন্টি কার্ড, এরকম লিখতে পারো। তাহলে এইগুলো লিখতে হলে আমরা সাবজেক্টটা কি লিখবো? তাহলে আমরা এখানে লিখবো an application for বিষয়। বিষয় বলতে কি? আমি যে অ্যাপ্লিকেশনটা লিখছি, যার পরে ধরো আমি বললাম যে an application for leave of absence, আমার ছুটি চাই, তাহলে কি an application for কি লিখবো? লিভ অফ অ্যাবসেন্স। বুঝতে পারলাম? ধরো এক্সট্রা ক্লাস প্রোভাইড,
তাহলে কি লিখবো, অ্যান অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং এক্সট্রা ক্লাসেস। বুঝতে পারলাম? ধরো আমরা ওসির কাছে লিখবো, ওসির কাছে তো সাধারণত থানায় আমরা কি লিখি, আমার কোনো কিছু হারিয়ে গেছে তার জন্যই আমরা অ্যাপ্লিকেশন গুলো মূলত করি। তাহলে আমরা কি লিখবো, ধরো আমার হারিয়ে, আমি কোনো বাজারে গেছি, বাজারে গিয়ে হয়তো আমার মানে স্কুলের আইডেন্টি কার্ড বা আমার কোনো ডকুমেন্টস হারিয়ে গেছে, তা বা আমার সাইকেল হারিয়ে গেছে, তাহলে আমি সেখানে কিভাবে লিখবো, তাহলে লিখবো অ্যান অ্যাপ্লিকেশন ফর লস্ট অফ মাই কি বাইসাইকেল। অথবা তুমি যদি মনে করো এই অ্যান অ্যাপ্লিকেশন ফর না লিখে আমি জাস্ট বিষয়টা লিখবো লস্ট অফ কি বাইসাইকেল বা লিভ অফ অ্যাবসেন্স, তাও হবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর তুমি যদি না লিখে ডাইরেক্ট তোমার বিষয়বস্তুটা লেখো তাও হবে। তাহলে বুঝতে পারলে, তাহলে আমার একটাই ফরম্যাট কি আলাদা চিঠির জন্য আলাদা ফরম্যাট হচ্ছে, একটাই ফরম্যাট হচ্ছে, তো বুঝতে পারছি তো একটাই ফরম্যাট। তার মানে কি হচ্ছে বলো তো, ভালো করে বুঝি। হেডমাস্টারের কাছে আসলে টু দা হেডমাস্টার বলে লিখতে হবে। এবার ধর পোস্ট অফিসের কাছে আসছে, তাহলে আমরা কি লিখবো, টু দা পোস্টমাস্টার, তাই তো, কি লিখবো, টু দা পোস্টমাস্টার, তারপরে খালবলিয়া পোস্ট অফিস, তারপর ঠিকানাটা। সাবজেক্ট পোস্ট অফিসে আমরা কি ধরনের চিঠি লিখি, যে আমার চিঠিটা কেন দেরিতে পৌঁছাচ্ছে, এরা অ্যাপ্লিকেশন করি, বা আমার ঠিকানা পরিবর্তন করতে হবে, এই ধরনের। তাহলে আমার কি ঠিকানা, সাবজেক্ট ধরো আমার ঠিকানা পরিবর্তন করতে হবে, তাহলে অ্যান অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং মাই পোস্টাল অ্যাড্রেস, কি লিখবো, অ্যান অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং মাই পোস্টাল অ্যাড্রেস। তাহলে এইবার হয়ে গেল। তারপরে আমরা এখানে লিখবো স্যার অথবা কি লিখবো, ম্যাম। বুঝতে পারলে? যদি যাকে যাকে যার কাছে অ্যাপ্লিকেশন করছি তিনি যদি স্যার হন তাহলে স্যার, আর তিনি যদি ম্যাম হন তাহলে ম্যাম। লেখার পর এই জায়গাটায় একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমরা লিখবো উইথ ডিউ রেসপেক্ট, কি লিখলাম, উইথ ডিউ রেসপেক্ট, কমা আই বেগ টু স্টেট দ্যাট, কি লিখলাম বলো, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট, আমি আপনার সম্মান জানিয়ে আমি এটা আপনাকে বলছি, কি আমি আপনাকে জানাচ্ছি, দ্যাট আই হলো কি লিখবো, তারপরে আই নিজের না, এখানে তারপরে আই এর পর একটা কমা দিই, নিজের নাম কি সৃজন পল, ঠিক আছে, কমা দিয়ে কি লিখলাম, সৃজন পল, কমা। তারপর কি আমি কাকে লিখছি, হেডমাস্টার মশাইকে। কাকে লিখছি, হেডমাস্টার মশাইকে। স্টুডেন্ট অফ ক্লাস, যার যা ক্লাস সেটা লিখতে হবে এখানে। এই জায়গাটায় ক্লাস মানে কি, যে 9-এ পড়ো 9 লিখবা, যে 7-এ পড়ো 7-এ লিখবা, যে 10-এ পড়ো 10-এ লিখবা। আর এই জায়গাটায় নিজের নাম লিখবা। কি হলো, ভালো করে বোঝো এই জায়গাটা। আমি একটাই ফরম্যাট শেখাবো, কিন্তু সব চিঠি চলে আসবে। উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই সৃজন পাল আ স্টুডেন্ট অফ ক্লাস, যার যা ক্লাস, ধরো আমি ক্লাস 10 দিলাম, তাহলে ক্লাস 10 কার, কোথায়, ইন ইয়োর স্কুল, তাই তো, কার, ইন ইয়োর স্কুল, স্টার্টিং হয়ে গেল। হেডমাস্টার মশাইয়ের কাছে চিঠি লিখতে স্টার্টিং হয়ে গেল। ধরো আমি তোমার হচ্ছে পুলিশের কাছে, এবার ওসি পুলিশের কাছে লিখবো, তাহলে কি লিখবো, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই সৃজন পাল, ঠিক আছে। এই যে কমাটা হয়েছিল না, এই জায়গা থেকে আমরা শুধু এই জায়গাটা চেঞ্জ করব, আ পার্মানেন্ট হ্যাবিটেন্ট ইন ইয়োর জুরিসডিকশন, মানে কি এরকম লিখে দেবো, মানে আপনার যে এলাকা রয়েছে, থানার এলাকা রয়েছে, সেই এলাকার মধ্যে আমি একজন পার্মানেন্ট বাসিন্দা। তাহলে বুঝতে পারলে। ধরো আমরা ব্যাংক ম্যানেজারের কাছে লিখবো, তাহলে কি লিখবো, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই সৃজন পাল এ পার্মানেন্ট সেভিং অ্যাকাউন্ট হোল্ডার ইন ইয়োর ব্রাঞ্চ। তার মানে দেখতে পাচ্ছ যে এই পর্যন্ত আমার কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে লেখা হচ্ছে, তাই না? এই পর্যন্ত কি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে লেখা হচ্ছে, শুধু এই জায়গাটায় গিয়ে আমরা কি করে দিচ্ছি, একটুখানি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে বুঝতে পারলাম। এবার লাস্টের দিকে কি করতে হবে, লাস্টের দিকে আমাকে এই জায়গাটায় একটা ডেট দিতে হবে। কি দিতে হবে,
একটা ডেট দিতে হবে, না যখন আমার শেষ হয়ে যাবে চিঠিটা তখন আমাকে এখানে একটা কি দিতে হবে, ডেট দিতে হবে। আর এখানে লিখতে হবে ইয়োর্স ফেইথফুলি বা ট্রুলি বা ওবিডিয়েন্ট বলে যাই হোক, সেটা লিখে নিজের নাম লিখতে হবে। এই গেল আমার হচ্ছে অফিসিয়াল চিঠির ফরম্যাটটা, বেসিক ফরম্যাট। এবার বলো, এই বেসিক ফরম্যাট তোমার কাছে যদি থাকে তাহলে তুমি আর কারোর কাছে চিঠি লিখতে যাবে না নিজে লিখবে? এরপর থেকে কি মনে হয়, আমরা নিজেদের অ্যাপ্লিকেশন আমরা নিজেরাই লিখব এবং অন্যদেরকে দেখাবো যে আমরা চিঠি অ্যাপ্লিকেশন লিখতে পারি। রেকর্ডেড ক্লাসগুলো যদি তোমরা বারবার দেখো তাহলে অনায়াসে এর ভুল ভ্রান্তি যা আছে তোমাদের আবারও সেগুলো শেখা যাবে। দেখো, প্রথমে আমরা টু দা হেডমাস্টার লিখলাম। তারপরে আমরা কি বলেছি, স্কুলের নাম লিখব। তারপরে আমরা স্কুলের ঠিকানাটা লিখব। তারপর সাবজেক্ট লিখব অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। এই জায়গাটাই বুঝে নাও, অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। এই যে জায়গাটা আমি লিখলাম লিভ অফ অ্যাবসেন্স, এটা হচ্ছে কি বিষয়বস্তু। কি এটা? বিষয়বস্তু। অর্থাৎ আমাকে এই সেমের কাছে অর্থাৎ হেডমাস্টার মশাইয়ের কাছে যা চিঠি দেবে সেই চিঠির যে বিষয়বস্তুটা সেটি আমার এখানে লিখতে হবে। তারপরে দেখো, আমরা যদি স্যার হয় স্যার, আর যদি হেড মিস্ট্রেস থাকে তাহলে আমরা এখানে হেডমাস্টারের জায়গায় হেড মিস্ট্রেস লিখবো আর এখানে লিখবো ম্যাম। বুঝতে পারলে? তারপরে উইথ ডিউ রেসপেক্ট হবে এই জায়গাটাই, উইথ ডিউ রেসপেক্ট কমা দিস ইজ টু ইনফর্ম ইউ, এটা আপনাকে এইটি আপনাকে জানাচ্ছি দ্যাট আই, তারপরে নিজের নাম লিখবা। আয়ের পরে কিন্তু কমা দেওয়া মাস্ট, আয়ের পর কমাটা দিতেই হবে। তারপর নিজের নাম লিখে আবারও কমা দিতে হবে। অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস, যার যা ক্লাস, আমি এখানে 7 লিখেছি মানে সবাই 7 লিখো না, যার যা ক্লাস, যদি কেউ 9-এ পড়ো তাহলে 9-এ লেখো, কেউ 8-এ পড়লে 8-এ, কেউ 10-এ 12 ক্লাসে, অর্থাৎ যে যে ক্লাসে পড়ো সেই ক্লাসটা এখানে লিখবে। চাইলে তুমি এখানে রোল নাম্বারটা ইনক্লুড করতে পারো, সেকশনটা ইনক্লুড করতে পারো। ইন ইউর স্কুল, আপনার স্কুলে। এইবার এই যে জায়গা থেকে আমি লেখা শুরু করেছি একদম এই পর্যন্ত, এইটা হচ্ছে আমার লেটার অফ দ্য বডি, অর্থাৎ চিঠির বিষয়বস্তু। এই পোর্শনটা তোমাকে নিজের মতো প্রতিটা চিঠিতে তোমাকে লিখতে হবে, মানে একই ফরম্যাট হবে না। তার মানে আমরা শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা চিঠির একই রকম লিখব। বুঝতে পারলাম? যতগুলো আমরা হেডমাস্টার মশাইয়ের কাছে চিঠি লিখব, প্রত্যেকটা চিঠির এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কিন্তু বারবার বলছি একই লিখতে হবে। তারপর এই পোর্শন থেকে আমাকে এই পোর্শন পর্যন্ত হবে আমার বিষয়বস্তু, অর্থাৎ আমি যে চিঠিটা লিখছি সেই চিঠির যে বিষয়বস্তু। আমি এখানে ছুটি নিয়ে লিখছি, তার জন্য আমি এখানে কেন ছুটি চাই সেটা লিখেছি। আমার যখন এক্সট্রা ক্লাস দরকার বা কেন এক্সট্রা ক্লাস দরকার সেটা এর ভিতরে লিখে দিতে হবে। তারপর ধরো আমার কোনো তোমার অ্যাডমিট কার্ড বা আইডেন্টি কার্ড বা যে কোনো একটা জায়গায় তোমার স্পেলিং ভুল আছে, তোমার কোথায় ভুল আছে কি বৃত্তান্ত, অর্থাৎ টোটাল বিষয়বস্তুটা কিন্তু এর মধ্যে লিখতে হবে। তা আমি কেমন লিখেছি দেখো, যদি ছুটির চিঠিটা হয়, আই উইল নট বি অ্যাবল টু অ্যাটেন্ড ক্লাস ফর 3 days, আমি আগামী 3 দিন আমি স্কুলে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবো না। ফর্ম একটা টাইম দিতে হবে, ভালো করে এই জায়গাটায় রেখো নজরটা, যে আমি 13 তারিখ থেকে 15 তারিখ 2026-এর আমি এই 3 দিনই আমি স্কুলে আসতে পারবো না, এরকম একটা স্পেসিফিক টাইম দিয়ে দিতে হবে লিভ অফ অ্যাবসেন্স এর ক্ষেত্রে। তারপরে কি, তারপরে আমি কেন, এইটা তো গেল আমি আসতে পারবো না এই তারিখ পর্যন্ত, তারপরে আমি কেন আসতে পারবো না সেটাও আমাকে লিখতে হবে। যে আই এম গোয়িং টু গ্র্যান্ডমাদার্স হাউস, আমি দিদার বাড়িতে যাচ্ছি, টু সি হার, ওনাকে দেখতে। শি ইজ ভেরি ইল, তিনি খুব অসুস্থ। উই অল উইশ টু সি হার অ্যান্ড বি বাই হার সাইড দিস 3 days, আমরা তাই ইচ্ছা করেছি আমরা প্রত্যেকে ওনার পাশে এই 3 দিন থাকার জন্য। আই অ্যাসিওর ইউ, দেখো এই জায়গাটায় আমি হেডমাস্টার মশাইকে আমি নিশ্চিত করছি যে আমি ছুটি নিলেও আমি কিন্তু ফাঁকি দেব না,
আমি ছুটি নিলেও আমি কিন্তু ফাঁকি দেব না, আমি কাজ করব। তাই কি বলছে, আই অ্যাসিওর ইউ, আমি আপনাকে নিশ্চিত করছি দ্যাট যে আই উইল কমপ্লিট দ্য পেন্ডিং ওয়ার্ক, আমার যত বা পড়ে থাকা যে কাজগুলো বা আমার যে বকেয়া যে কাজগুলো, অ্যাজ আই কেম ব্যাক, মানে আমি শেষ করব এবং আমি যত তাড়াতাড়ি ফিরে আসতে পারি আসবো, মানে ফিরে এসে শেষ করব। এই তো গেল আমার চিঠির অর্থাৎ বিষয়বস্তুটা সম্পর্কে এখানে লেখা। লাস্টের দিকে যে লাইনটা লিখেছি দেখো, আই শ্যাল বি অবলাইজ ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট মি পারমিশন। এটা প্রত্যেকটা চিঠির শেষে এই লেখাটা থাকবে যে আমি খুবই আনন্দিত হব যদি আপনি আমার এই পারমিশনটাকে গ্রান্ট করে দেন, অনুমতি দেন। তারপরে কি, থ্যাংকিং ইউ আর ডেট, অর্থাৎ ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা যে তারিখে চিঠিটা লিখছি সেই ডেটটা এখানে দেব। তারপর ইওর সিনসিয়ারলি বলে নিজের নাম, ক্লাস, রোল, সেকশন ডিটেলসটা এখানে কিন্তু দিতে হবে। বুঝতে পারলে, এখানে তোমার নাম দিতে হবে, তোমার রোল নাম্বার দিতে হবে, তোমার ক্লাস দিতে হবে, তোমার সেকশন দিতে হবে। বুঝতে পারলাম তাহলে? তার মানে আমাদের এই যে পোর্শনটা দেখলাম আই শ্যাল বি অবলাইজ থেকে, এই পোর্শনটাও কিন্তু প্রত্যেকটা হেডমাস্টার মশাই চিঠির কাছে সেম হবে। বুঝতে পারলাম তাহলে?